গীতাপ্রেমী ভক্তবৃন্দ এবং মাতৃস্বরূপিণী জননী ও ভগিনীগণ, সায়ংকালীন সত্রে আমরা বর্তমানে শ্রীমদ্ ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায়ের ঠিক সারসংক্ষেপ নয়, ষষ্ঠ অধ্যায়ের যে বক্তব্য বিষয়, আলোচ্য বিষয় সংক্ষেপে আমি আপনাদের কাছে বলছি। গত কয়েকদিনে 9 নম্বর শ্লোক অবধি আমরা আলোচনা করেছিলাম। সেখানে 7 থেকে 9 এই 3টি শ্লোকে যিনি যোগারূঢ় হয়েছেন তার লক্ষণ বলা হয়েছে। এরপরে 10 থেকে 17 সংখ্যক শ্লোক অবধি কিভাবে আসনে বসতে হবে, মনটা কিভাবে তৈরি করতে হবে, অন্যান্য ইন্দ্রিয়গুলি কি অবস্থায় থাকবে ইত্যাদি বিষয়ে, এবং তার আহার, নিদ্রা, জাগরণ, বিচরণ কীরকম হবে এগুলি আলোচনা করা হবে আজ 10 থেকে 17। তার পূর্বে আমরা এই অধ্যায়ের কয়েকটি শ্লোক সমবেতভাবে পাঠ করে নেব। গতকাল কত অবধি হয়েছিল, মানে 20 অবধি, আজকে 21 থেকে, ষষ্ঠ অধ্যায়ের 21 থেকে আমরা সমবেতভাবে পাঠ করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। অথ শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠোধ্যায়ঃ ধ্যানযোগঃ। শ্রীভগবানুবাচ সুখমাত্যন্তিকং যত্তৎ বুদ্ধিগ্রাহ্যমতীন্দ্রিয়म् वेत्ति यत्र न चैवायम् स्थितश्चलति तत्ततः। यं लब्ध्वा च परां लाभम् मन्यते नाधिकं ततः। यस्मिन् स्थितो न दुःखेन गुरुणापि विचाल्यते तं विद्या दुःखसंयोगं वियोगं योगसंज्ञितम् स निश्चयेन योक्तव्यो योगो निर्विण्णचेतसा। संकल्प प्रभवान् कामान् त्यक्त्वा सर्वान् शेषतः मनसैवेन्द्रियाग्रामम् विनियम्य समन्ततः शनैः शनैरुपरमेत् बुद्ध्या धृति गृहीतया आत्मसंस्थां मनः कृत्वा
किञ्चिदपि चिन्तयेत् आत्मसंस्थां मनः कृत्वा न किञ्चिदपि चिन्तयेत्। এই অধ্যায়ে যে 47টি শ্লোক আছে তার মধ্যে শ্রী ভগবানের উক্তি হচ্ছে 42টি, আর অর্জুনের কত 5টি, মোট 47। এবং প্রথম 2টি শ্লোকে যারা কর্মফল ত্যাগ করেন, অর্থাৎ কর্মফল ত্যাগ করার যোগ্যতা নিয়ে কর্মফল ত্যাগ করেন, সেই রকম সাধককে নিত্য সন্ন্যাসী বলা হয়েছে। আর 3 নম্বর শ্লোকে ওই ধ্যান যোগের এবং যোগারূঢ়তির লক্ষণ বা সাধন, তাদের সাধন বলা হয়েছে। অর্থাৎ যোগারূঢ় ব্যক্তি যিনি যোগে আরূঢ় করেছেন তার সাধন কি না শ্রম মানে কর্ম থেকে নিবৃত্তি। আর যারা যোগে আরূঢ় হতে চান তাদের জন্য বলা হয়েছে কর্ম কারণ মুচ্যতে। অর্থাৎ যারা যোগে আরূঢ় হতে চান তাদের জন্য কর্ম আরূঢ়স্যের মনের যোগম কর্ম কারণ মুচ্যতে, আর যোগারূঢ়স্য তস্যৈব সম কারণ মুচ্যতে। তারপর 4 নম্বর শ্লোকে যিনি যোগারূঢ় হয়েছেন তার লক্ষণ কি সেটা বলা হয়েছে, যদা হি নিন্দ্রিয়ার্থেষু ন কর্মস্যনুসজ্জতে সর্বসংকল্প সন্ন্যাসী যোগারূঢ়স্ততোচ্যতে। তখন তাকে যোগারূঢ় বলা হবে, সেটা এই 4 নম্বর শ্লোকে বলা হয়েছে। আর 5 আর 6 নম্বর শ্লোকে বলা হয়েছে যে নিজের উদ্ধার নিজেই করতে হবে, অন্য কেউ তোমার উদ্ধার এই সংসার সাগর থেকে করে দিতে পারবে। তবে হ্যাঁ, সদ্গুরু তোমার সহায়ক হবেন, তোমার ইষ্টদেব তোমার সহায়ক হবেন, কিন্তু কাজটা তোমাকে নিজের হাতে কলমে করতে হবে। অর্থাৎ নিজের উদ্ধারের জন্য তোমাকে বিশেষভাবে প্রয়ত্নশীল হতে হবে। তারপরে যোগসিদ্ধির যে লক্ষণ সেটা 7 থেকে 9 এই 3টি শ্লোকে বলা হয়েছে। আর এখন 10 থেকে 17 আজকে যেটা আলোচনা করা হবে, সেখানে যোগাভ্যাসের নিয়মটা কি, সেই যোগীর আসনটা কীরকম হবে, সেটা কোন জায়গায় হবে, স্থানটা কীরকম হওয়া দরকার, আর আসনটা কীরকম হওয়া দরকার, আর তার আহার, তার নিদ্রা, জাগরণ নিদ্রা, তার আচার আচরণ, এগুলি কীরকম হবে, সেগুলি এই 10 থেকে 17 মানে 8টি শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সেটা আলোচনা করেছেন। যারা ভক্ত তাদেরও এইভাবে আসন বা বসতে হবে, তাদেরও আহার নিদ্রা, ভক্তের আহার নিদ্রা, তার আসন যেরকম একজন যোগীরও সেই আসন সেই রকম হবে। একজন যিনি জ্ঞানী ব্যক্তি, যিনি নির্গুণ নিরাকারের উপাসনা করছেন, তাকেও কিন্তু এটা ফলো করতে হবে। এই গীতাতে যে 8টি শ্লোকে যে নিয়ম আসন ইত্যাদি বলা হয়েছে, যোগ দর্শনের যে অষ্টাঙ্গ যোগ, সেখানে ক্রম অনুসারে তাদের নাম হলো ইয়ম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান আর সমাধি। এই হলো যোগের 8টা অঙ্গ। কিন্তু তার একটা ক্রম আছে। ক্রমটা কি? প্রথমে ইয়ম, তারপরে নিয়ম, তারপরে আসন। ইয়ম মানে অহিংসা, সত্য, অস্তেয়, অপরিগ্রহ, যমাহা। অহিংসা, কাউকে হিংসা করবে না, সত্য আচরণ করবে, সত্য কথা বলবে। অহিংসা, সত্য, অস্তেয়, চুরি করবে না, পরের দ্রব্য চুরি করবে না। অহিংসা, সত্য, অস্তেয়, অক্রোধ আর অপরিগ্রহ। তোমার যেটুকু প্রয়োজন তৎ অতিরিক্ত তুমি গ্রহণ করবে না। এই 5টাকে যম বলা হয়েছে। এই যম পালন করলে তবে তুমি নিয়ম পালন করতে পারবে।
নিয়মের মধ্যে আছে পাঁচটা: শোচ, সন্তোষ, তপঃ, স্বাধ্যায় আর ঈশ্বর প্রণিধান। শোচ মানে পবিত্রতা, শরীরের বাহ্যিক এবং আভ্যন্তরিক শরীরের শুদ্ধতার প্রয়োজন। শোচ, সন্তোষ, যেটুকু তুমি পেলে তোমার প্রারব্ধবশত তাতেই তোমাকে সন্তুষ্ট থাকতে হবে, বেশি চাইতে পারবে না। যেটুকু তোমার কাছে আসবে, তোমার প্রারব্ধ আছে, তোমার যে প্রাক্তন কর্ম, যেটা বর্তমানে প্রারব্ধ রূপে তোমার জাতি, আয়ু আর ভোগের কারণ, সেই অনুসারে তুমি যা কিছু পাবে কর্ম অনুসারে, নিজেরই কর্ম অনুসারে তুমি পাচ্ছ, এবং যেটুকু পেলে তাতেই সন্তুষ্ট থাকবে। বেশি বেশি কামনা করলে তোমার চলবে না, যেহেতু তুমি শ্রী ভগবানকে লাভ করতে চাইছ। শোচ, সন্তোষ, তপস্যা করতে হবে। স্বাধ্যায় মানে শাস্ত্র অধ্যয়ন করতে হবে, বা শাস্ত্র অন্য গুরুমুখ থেকে শ্রবণ করতে হবে, বা জপ ধ্যান করাটাও স্বাধ্যায়ের মধ্যে পড়ছে। এটা নিয়ম। আর ঈশ্বর প্রণিধান, ঈশ্বরের আরাধনা করা, এইগুলি নিয়ম। এরপরে আসবে আসন। সুতরাং আসনে বসতে গেলে তোমাকে এইভাবে তৈরি হতে হবে। যে আসন পাতা আছে, আমি গিয়ে বসে পড়লাম, তা নয়। তোমার এইভাবে তোমাকে তৈরি হয়ে তবে গিয়ে তুমি আসন পাবে। তো সেটা এই 8টি শ্লোকে ভগবান বলছেন। দেখুন 10 নম্বর শ্লোক, 10 থেকে শুরু হয়ে যায়। যোগে যুঞ্জেত সততাম আত্মানাং রহসে স্থিতঃ একাকী যত চিত্তাত্মা নিরাশীরা পরিগ্রহ। যিনি যোগী মানে ধ্যান যোগ করবেন, তিনি কি করবেন না সতত মানে সর্বদা, রহস্যে স্থিত, তিনি নির্জনে অবস্থান করবেন, সকলের সামনে নয়। অনেকেই যদি থাকে, একের অধিক যদি থাকে, তাহলে নানা রকম কথাবার্তা হবে, বা নিজেদের মধ্যে সংসার নিয়ে আলোচনা হবে, রাজনীতির কথা, নানা রকম কথাবার্তা সেখানে এসে যাবে প্রসঙ্গ করে। এই জন্য যিনি ধ্যান যোগ করবেন, ধ্যানযোগী, তার কি করা দরকার না সতত রহস্যে স্থিত। সতত মানে সর্বদা, রহস্যে স্থিত মানে নির্জনে অবস্থান তিনি করবেন। আর কি না একাকী মানে সঙ্গশূন্য। যারা পাঠ শুনছেন তারা পেছন দিকে তাকাবেন না, সামনের দিকে তাকাবেন, তাহলে আমার কথা বুঝতে পারবেন। আর পেছন দিকে তাকালে আমি কি বলছি সেটা আপনি বুঝতেই পারবেন। যদি বুঝতে চান তাহলে সামনের দিকে তাকাবেন, আর যদি বুঝতে না চান তাহলে পেছনে বসে পেছন দিকে তাকাবেন, তাতে আমার কোনো আপত্তি হবে না। একাকী, সেই যোগীকে একাকী মানে আরো অন্যের সঙ্গ থাকলে তার চলবে না। আগে বলিতে হলো রহস্যী মানে নির্জনে থাকবেন, আর একাকী মানে তার কোনো সঙ্গ থাকবে না, আসক্তি রহিত হয়ে, ওই আসক্তি রহিত হয়ে থাকবেন। হ্যাঁ, আর তিনি কি করবেন না যত চিত্তাত্মা, এইভাবে তৈরি হচ্ছেন। দেখুন, প্রথমে তোমাকে সর্বদা নির্জনে অবস্থান করতে হবে, তোমাকে ওই আসনে বসার জন্য তৈরি হচ্ছে না। আর একাকী মানে নিঃসঙ্গ হয়ে থাকবে, কোনো কিছুর প্রতি তোমার সঙ্গ মানে আসক্তিও থাকবে না। আর যত চিত্তাত্মা, এখানে চিত্ত আর আত্মা, চিত্ত মানে চিত্ত, আর আত্মা শব্দের অর্থ হলো দেহ। এখানে কেন আগেও আপনাদের বলেছি, আত্মা শব্দের অনেকগুলি অর্থ হয়। তার মধ্যে শরীর একটা অর্থ, কখনো মনও হয়, কখনো ইন্দ্রিয়গুলিকে বোঝাবার জন্য আত্মা শব্দের প্রয়োগ করা হয়, কখনো বা জীবাত্মাকে বোঝাবার জন্য আত্মা শব্দের প্রয়োগ করা হয়, কখনো পরমাত্মাকে বোঝাবার জন্য
ওই আত্মা শব্দের প্রয়োগ করা হয়ে থাকে। কখনো বা স্বরূপ বুঝাবার জন্য যে এরা দুই বন্ধু হরিহর আত্মা আমরা বলি কি না, তো হরিহর আত্মা মানে হরি আর হর যেমন অভিন্ন, সেখানে যে এই দুজন বন্ধু অভিন্ন মানে একজন আরেকজনের আত্মা মানে স্বরূপ। তো এই যে চিত্ত এবং দেহ এগুলিকে যত মানে সংযত করতে হবে, শরীরেরও সংযম চাই আর মনেরও সংযম চাই। মনটা তখন আমি যেহেতু এখন আসনে বসার জন্য তৈরি হচ্ছি, তার পূর্বে আমি মনকে বিষয় থেকে সরিয়ে এনেছি, এটা হলো মনের সংযম। আর মন এখন আর বিষয় চিন্তন করবে না, কেবল ভগবত চিন্তন বা আত্মচিন্তন করার জন্য সে প্রস্তুত। এতক্ষণ যাবৎ সে মন বিষয় চিন্তন করছিল, এখন মনকে বিষয় থেকে সরিয়ে আনা হয়েছে, সরিয়ে এনে আত্মচিন্তনে বা ভগবত চিন্তন করার জন্য তাকে তৈরি রাখা হয়েছে। এটা হলো মনের সংযম। আর শরীরের সংযম মানে ওই শরীর যা চাইবে তাকে সেটা দেবে না। শরীর তো অনেক কিছুই চায়, গ্রীষ্মকালে এই ঘরকে ঠান্ডা রাখার জন্য কত রকম বস্তু চাইছে, এসি চায়, পাখা চায়, বিছানা ভালো হওয়ার দরকার, তাছাড়া শরীরটা ভালো ভালো ভোজন চাইছে, আবার শরীরটা ঘুরতে চায়, বিভিন্ন জায়গায় তাকে ভ্রমণ করতে নিয়ে যেতে হবে, ঘোরাতে হবে শরীরকে, এইগুলি শরীর চায়। কিন্তু শরীর যা চাইবে সেটা তাকে দেবে না, শরীরকে সংযত রাখো। যেটুকু না দিলে শরীরটা রক্ষা হবে না সেইটুকু তাকে দাও। যেটুকু আহারের প্রয়োজন শরীরটাকে রক্ষা করার জন্য ততটুকু আহার দাও। আর যেটুকু বস্ত্র ইত্যাদি দিলে শরীরটা রক্ষিত হবে ততখানি বস্ত্র দেবে, এর অধিক বস্ত্র তার জন্য আলমারিতে ভরে রেখে কোনো লাভ নেই, রাখার প্রয়োজন নেই। সুতরাং শরীর এবং মনকে তুমি সংযত করবে। কেন এখন তুমি আসনে বসে ধ্যানযোগ মানে ধ্যান করবে, কাজে এইভাবে তোমাকে তৈরি হতে হবে। যেমন পূজা পাঠ, ভগবানের পূজা পাঠ করতে গেলে আমরা তৈরি হওয়ার জন্য মন্দির আগে পরিষ্কার পরিচ্ছন্ন করি, ফুল তুলি, চন্দন পিষি, তারপরে নিজের আসনটাকে ওখানে মন্দিরের মেঝের মধ্যে বসায়, তারপরে ওই ভগবানের যে পুষ্পপাত্র বা তাম্র পাত্রগুলো সব তৈরি করে কিনা, আর তার পূর্বে ভগবানকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই যাতে কোনো নোংরা না থাকে, বিগ্রহের মধ্যেও যেন কোনো নোংরা ইত্যাদি না থাকে বা বাসি ফুল না থাকে। এইভাবে আমরা পূজা করার জন্য তৈরি হই কিনা। ওখানে বসেই আপনি বলে দিলেন যে গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী, এরকম বললে হবে? তার আগে তোমাকে তৈরি হতে হবে। সুতরাং এটা ধ্যান করার জন্য তিনি প্রস্তুত হচ্ছেন এইভাবে যে তাকে একাকী নির্জনে থাকতে হবে, কোলাহলের মধ্যে থাকলে চলবে না, যেহেতু তিনি সেখানে ধ্যান করতে চাইছেন। আর একাকী মানে নিঃসঙ্গ, ওই সময় কারোর প্রতি তার আসক্তি থাকবে না। আর মন আর শরীরকে সংযত করবে, করে নিরাশী। নিরাশী মানে আশা মানে হচ্ছে আকাঙ্ক্ষা বা ইচ্ছা। আশা শব্দের অর্থ হলো আকাঙ্ক্ষা। তো তিনি নিরাশী হবেন। নিরাশী হবে মানে তার মনে কোনো আশা আকাঙ্ক্ষা থাকবে না, যেটা আমার চাই, আমি আসনে বসতে যাচ্ছি আর আমার যদি মনে মনে অনেক কিছু লাভ করার ইচ্ছা জাগে, তাহলে পর কি ধ্যান করা সম্ভব হবে? বা আমাদের প্রবলেমটা কোথায়? আমরা আসনে বসে মনে করুন জব করছি, আর জব করার সময় আমি চিন্তা করছি যে জব করা হয়ে গেলেই আমাকে কি কি কাজ করতে হবে সেটা কিন্তু আমি এখন থেকে প্রোগ্রামটা মানে লিস্ট তৈরি করে দিচ্ছি, কিন্তু আমার জব চলছে। তাহলে জবটা ঠিকভাবে হবে কি? আপনি তখন এই জব করার পরেই আমাকে বাজারে যেতে হবে, তারপর বাজার থেকে এসেই আমি স্নান করব, তারপরে খাবো, তারপরে অফিসে যাব, তারপরে ওর সাথে একটু কথাবার্তা বলা দরকার, কাজে মোবাইলে তার সাথে যোগাযোগ করব। আপনি কিন্তু তখন জব করছেন। তাহলে আপনার জব হবে না ওই চিন্তাগুলি আপনি ঠিকভাবে করতে পারবেন যে এটার পর এটা কাজ করতে হবে? এইগুলির জন্যই
জপ করার সময়ে আমাদের মনটা অস্থির হয়ে যায়, কখন জপ শেষ হবে, কখন জপ শেষ হবে। আর এই জপটা যতখানি তোমাকে করতে বলেছেন গুরুদেব, ততখানি তুমি তো মন সহকারে মানে আন্তরিকতা সহকারে করবে। কিন্তু তখনও আমাদের যদি ওই কী কাজ আমার বাকি আছে সেইগুলো আমাকে করতে হবে এরকম যদি ভাবেন, তাহলে জপে মনও বসবে না। যান্ত্রিকভাবে হয়তো জপ হয়ে যাচ্ছে, কিন্তু জপের যে ফল, জপ করার যে ফল, মন শান্ত হবে, সেটা তোমার হচ্ছে না। তোমার মনটা বরং অস্থির হয়ে যাচ্ছে, মন চঞ্চল হয়ে যাচ্ছে। এই জন্য এখানে বললেন তোমাকে নিরাশী হতে হবে। অর্থাৎ আমার এই ইচ্ছা আছে, এটা আমার চাই, এটা আমার চাই, এইভাবে যে আকাঙ্ক্ষা আশা, সে আকাঙ্ক্ষা রহিত হতে হবে। ধ্যান করার সময় কোনো আকাঙ্ক্ষা আমার নেই। আর পরিগ্রহ শূন্য হতে হবে। মানে যেটুকু আমার প্রয়োজন কেবল সেইটুকুই আমি রাখবো কাছে, বাকি আমি সংগ্রহ করার জন্য চেষ্টা করব না। এই অপরিগ্রহটা জমের মধ্যে পড়েছে। এইভাবে তিনি তৈরি হচ্ছেন, অপরিগ্রহ আর আত্মানং যুঞ্জিত। এইভাবে আত্মানং, এখানে আত্মা শব্দের অর্থ হল মন বা অন্তঃকরণ। সেই অন্তঃকরণকে যুঞ্জিত মানে তুমি সমাহিত করবে। ধ্যানে বসে, আসনে বসে তোমার কাজটা কি, সে কাজটা আগেই বলে দেওয়া হবে। এখন তো আসনের কথা বলা হয়নি, কিন্তু আসনে বসে তুমি কি করবে সেটা আবার কিভাবে। আসনে বসতে গেলে তোমার তো একটু যোগ্যতা চাই, সেই যোগ্যতাটা অর্জন করে তুমি আসনে বসো। একজন অফিসে যিনি বস, সেই বসের চেয়ার আলাদা আছে, সেই চেয়ারে বসার জন্য তাকে তো সেই রকম যোগ্যতা অর্জন করতে হয়েছে, তবে তো তাকে ওই চেয়ারটা দেওয়া হয়েছে। আর যদি যোগ্যতা না থাকে তাহলে যে কেউ কি বসের চেয়ারে বসতে পারবে? বসলে তাকে উঠিয়ে দেওয়া হবে। ঠিক সেরকমভাবে আমি যে আসনটা পাতব, সেই আসনে বসার মতো আমার অধিকার আছে কিনা, আমার যোগ্যতা আছে কিনা, সেই যোগ্যতাটা কি, এই 10 নম্বর শ্লোকে ভগবান খুব সুন্দর করে বলে দিলেন যে যোগীকে সর্বদাই নির্জন স্থানে থাকতে হবে। মানে নির্জনে কেন? যাতে বাইরে কোলাহল তাকে, তার মনকে স্পর্শ করতে না পারে। আর নিঃসঙ্গ অবস্থায় থাকতে হবে। আর শরীর আর মনকে সংযত করতে হবে। আর নিরাকাঙ্ক্ষী হতে হবে, কোনো মনে আকাঙ্ক্ষা থাকা চলবে না। আর অপরিগ্রহ, যেটুকু আমার প্রয়োজন সেটুকুই আমি পরিগ্রহ করব, এর মানে সংগ্রহ করব, এর অধিক নয়। এইভাবে আমি তৈরি হয়েছি। এইভাবে তৈরি হয়ে আত্মানং মানে আত্মাকে মানে মনকে যুঞ্জিত মানে তাকে তুমি সমাহিত করবে, মানে পরমাত্মাতেই লগ্ন করবে। এখন আসনটা কীরকম হবে, কোন জায়গায় হবে, কোথায় আমি আমার আসনটা পাতবো? এখন আমি তো তৈরি হয়েছি, এখন আসনটা রাখবো কোথায়? তার জন্য 11 নম্বর শ্লোকে ভগবান বলছেন শুচো দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরমাসনমাত্মনঃ নাত্যোচ্ছিতাং নাতি নীচং চৈলাজিনা কস্কুশোত্তরম। আসনটা পাতার জায়গাটা দেখানো হচ্ছে, এবং আসনটা কীরকম। শুচো দেশে প্রতিষ্ঠাপ্য, তুমি তোমার আসনটি কোথায় পাতবে না? শুচো দেশে, যেটা যে জায়গাটা শুদ্ধ এবং বিবিক্ত মানে নির্জন দেশ বা পবিত্র দেশ। আপনি মন্দিরে বসে করতে পারেন, মন্দির একটা পবিত্র জায়গা। বা যদি গঙ্গা কুলীন মানে গঙ্গা তীর থাকে, গঙ্গা তীর পবিত্র জায়গা, সেখানে আপনি আপনার আসন পাততে পারেন। বা কোনো বনে জঙ্গলেও আপনি আসন পাততে পারেন, যেখানে মশার উপদ্রব নেই বা অন্য কোনো হিংস্র প্রাণীর উপদ্রব নেই, সেখানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে গভীর বনের মধ্যেও আসন পাততে পারেন। অথবা কোনো গিরি গুহায় পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে সেখানেও আসন পাতা যায়। অথবা সমুদ্র সৈকতে, যেখানে সমুদ্রে সেই তট দেখার জন্য ভিড় নেয়, এমন জায়গায় তো আছে, সেরকম জায়গাতে গিয়ে আপনি বসবেন,
মানে সেই জায়গাটা পরিষ্কার করে নিয়ে এইভাবে শুচৌ দেশে স্থানটা পবিত্র হবে। যে কোনোভাবে হোক, যেটা স্বাভাবিকভাবে শুদ্ধ, নদী তীর ইত্যাদি, বা যদি শুদ্ধ না থাকে তোমাকে পরিষ্কার করে নিতে হবে, সেটাকে শুদ্ধ করে নিতে। অর্থাৎ সেখানে যদি মাটির জায়গা হয় তাহলে মাটির জায়গা লেপ দেবে, বা কোনো নোংরা থাকলে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে। অর্থাৎ জায়গাটা শুদ্ধ হওয়া প্রয়োজন। আর তুমি স্থিরম ন অতি উচ্ছিতম ন অতি নিচম, সেই যে জায়গাটার কথা বলে দেওয়া হলো। এখন ওই আসনটা কীরকম হবে? আসনটা হবে স্থির, মানে নিশ্চল। কিছু কিছু আসন আছে, যেমন আপনারা চেয়ারে বসে আছেন, চেয়ারটা নিজে দুলছে কি? কিন্তু এমন চেয়ারও আছে, সেটা আপনাদের ঘরেও থাকতে পারে, চেয়ারে বসে আপনি এরকম দুলেন কিনা, দোলনার মতো দুলেন কিনা, সেটা দোলা যায়। ওই রকম আসনে বসা চলবে না। তুমি এমনভাবে আসন করছো যে একটু দোল খাওয়া যায়। বা আপনারা এখানে প্রচলন নেই, অনেকের ঘরে ওই দোলনা থাকে, খাওয়া দাওয়া করার পর সেখানে তারা একটু বসে দোল খায়। এই গুজরাটে বা রাজস্থানে এই সব প্রদেশে ওই দোলনা আছে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের মানে বেশি প্রভাব বেশি, সেই সব জায়গাতে দোলনা। তারা মাঝে মাঝে সে বুড়া বুড়ি হোক, ছেলে মেয়ে হোক, সব ওখানে বসবে আর দোল খাবে। ওই আসনটা হলো অস্থির আসন। সেই অস্থির আসনে বসে আপনার জপ ধ্যান হবে, ওটা তো নড়ছে। বা আপনার যে আরাম কেদারটা, সেটা আপনার এমনভাবে তৈরি যে আপনি মাঝে মাঝে দোল খেতে পারেন আপনার চেয়ারটার মধ্যে থেকে। সেরকম আসন চলবে না। আসনটা স্থির হতে হবে, আসনটা নড়বে না, আর তোমাকেও নড়া চলবে না। আমি আসনটা আমার স্থির হলো, আর আমি নিজে এরকম করছি, তাহলে আমি তো অস্থির হয়ে গেলাম, আমি তো অচল হলাম না। আসনটা তোমার যেমন স্থির হবে, সেরকম তুমিও অচল থাকবে, মানে তোমার মধ্যে স্থিরতা থাকবে। ওই আসনে বসে তুমি দোল খাবে, মানে এরকম মানে আসনটা আমার স্থির, কিন্তু তবু আমি সামনের দিকে একবার যাচ্ছি, একবার পেছন দিকে যাচ্ছি, একবার এইদিকে একবার এইদিকে, তাহলে তোমার ধ্যান হবে না। তোমার শরীরটাকেও স্থির করতে হবে। এই জন্য বললেন স্থিরম, আসনটা স্থির হবে, মানে নিশ্চল হবে। আর ন অতি উচ্ছিতম, সেটা অতি উচ্চও হবে না, অতি উচ্চ হলে পড়ে যাওয়ার ভয় থাকে। আর ন অতি নিচ, অতি নিম্নও হবে না, নিচেও হবে না। নিচে হলে এই পোকা মাকড় সেই আসনের মধ্যে উঠে যেতে পারে। আর আসনটা কিরকমভাবে পাতবে না, চৈলা জিন কুশোত্তরম। চৈল মানে বস্ত্র, অজিন মানে মৃগচর্ম বা ব্যাঘ্রচর্ম অথবা কম্বলাসন। আর চৈলা জিন কুশ উত্তরম, এখানে যদিও চৈলর নাম আগে নেওয়া হয়েছে, কিন্তু ওখান থেকে পিছন থেকে আসছে। আগে প্রথমে কুশাসন পাতবেন, তার উপর মৃগচর্ম বা কম্বলাসন পাতবেন, সেই কম্বলাসনের উপরে বস্ত্রের আসন। তাহলে একটু জায়গা মানে আসনটা একটু উঁচু হলো। প্রথমে কুশাসন পেতেছেন, তারপরে কি পাতলেন, তারপরে মৃগচর্ম। এখন আবার যদি আপনি আগরতলা শহরে মৃগচর্ম যদি ব্যবহার করেন, বন দপ্তর আপনারা খোঁজ নেবে এই যে মৃগচর্ম পেল কোথায়, নিশ্চয়ই কোনো হরিণীকে মেরেছে, তাহলে আপনি অ্যারেস্টও হয়ে যেতে পারেন। কাজেই মৃগচর্ম বা ব্যাঘ্রচর্মের দরকার নেই, আপনি কম্বলের আসন পাবেন, তাহলে অ্যারেস্ট হয়ে যাওয়ার ভয় আছে। কারণ বন দপ্তর ভাববে এটাই কাজ। অনেক এইরকম মৃগচর্ম সে সংগ্রহ করে হরিণ মেরে বিদেশে চালান করে, আর নিজের জন্য একটা দেখেছে। হ্যাঁ, এরকম তারা ভাবতে পারে। কাজেই মৃগচর্মের দরকার নেই। কম্বলাসন, আর কম্বলাসনের উপরে বসলে শরীরে কুটকুট করতে পারে, এই জন্য বস্ত্র আসন, চৈল মানে বস্ত্র আসন। এইভাবে আসন তুমি পাতবে। অর্থাৎ প্রথমে কুশাসন, তারপরে অজিন মানে মৃগচর্ম বা কম্বলাসন, তারপরে বস্ত্রাসন। বলে এইরকমভাবে আসন পাতার কথা কেন বলা হচ্ছে? বলা হচ্ছে এই কারণে, যখন যোগী ওই আসনে বসে যখন তিনি ধ্যানে মগ্ন হয়ে যান, তখন তার শরীরে একটা শক্তি উৎপন্ন হচ্ছে, একটা শক্তি সঞ্চারিত হয়ে যায়, বিরাট একটা শক্তি এসে যায় তার মধ্যে।
আই তো তার মধ্যে বিরাট একটা শক্তি হয়েছে, সেটা ইলেকট্রিক এনার্জি। সেইটা যাতে করে মাটিতে আর্থিং না হয়ে যায়, মানে মাটির মাধ্যম দিয়ে সেটা বেরিয়ে না যায়, এই জন্য যেগুলি বলা হচ্ছে সব নন কন্ডাক্ট, মানে কুশাসন, তারপরে কম্বলাসন, তারপরে বস্ত্রাসন, মানে কেউ ইলেকট্রিক পাস হতে দেবে না। হ্যাঁ, মানে আপনার শরীরে যে একটা আধ্যাত্মিক শক্তি সঞ্চারিত হচ্ছে সেইটা কিন্তু নষ্ট হতে দেবে না তারা। এই জন্য আমাদের শাস্ত্রে এইভাবে আসন পাতার কথা বলা হয়। মানে প্রথমে কুশাসন নিজেই পবিত্র, কুশাসনটাও পবিত্র বস্তু, আর সেও নন কন্ডাক্ট মানে কারেন্ট পাস হতে দেবে না। তার উপরে কম্বলাসনটা নন কন্ডাক্ট, তাহলে আপনার বস্তু একটু আরাম হবে। আর তার উপরে কি দিয়েছেন? বস্ত্র, তাহলে শরীরে কুটকুটু করবে না। এই কারণে এইরকমভাবে বলা হয় চৈলা দিন কুশোত্তরম, অর্থাৎ আগে কুশাসন, তারপরে মৃগচর্ম, তারপরে বস্ত্র দ্বারা রচিত যেটা, সেটা অতি উচ্চও হবে না, অতি নিচুও হবে না। যে আমি 3-4টা কম্বল দিয়ে দিলাম আর অনেকগুলি কুশাসন পেতে দিলাম, হ্যাঁ, তাহলে অনেক উঁচু করে দিলাম, বলে এরকম দরকার নেই। একটা কুশাসন দিলেই হবে, একটা কম্বলে আসন দিলেই হবে, বা মৃগচর্ম দিলেই হবে, আর একটা বস্ত্র দিয়ে দিলেই হবে। বেশি উঁচু হবে না, তাতে বেশি নিচুও হবে না। এবং তারপরে কি করবেন না, তারপরে ওই আত্মন আসনম, এটা সবচেয়ে বড় কথা। এটা আমরা অনেক সময় মানি না। নিজের আসন পাততে হবে, অন্যের আসন নয়। ওই আসনের মধ্যে 3জন আছেন, কুশাসন, মৃগচর্ম বা কম্বলাসন আর বস্ত্রাসন। ওই 3টাই আপনার নিজের হতে হবে। আপনি খুব সুন্দর করে সাজিয়ে বসলেন, আর আপনার আরেকজন ওই আসনেই বসে, সেটা কতক্ষণ আর বসবি? ছাড় তাড়াতাড়ি ছাড়, আমার কাজ আছে। তার তখন আসনে সব কাজ হয়নি, সে বেচারিকে মাঝপথে উঠে বসতে হবে, উঠতে হবে। এটা একটা কারণ, মাঝখানে যাতে উঠে যেতে না হয়। আর অন্যের আসনে আমি যদি বলি, তার যে চিন্তাধারা, তার যে একটা নিজস্ব চিন্তাধারা আছে, ভালো চিন্তাও থাকতে পারে, খারাপ চিন্তা তো থাকতে পারে, তাহলে সেই আসনের প্রভাব পড়ে যাবে ওই আসনটার মধ্যে। কাজে অন্যের আসনে তোমার বসা চলবে না, আসনটা নিজের হবে। আসনটা তো নিশ্চল হবে, কিন্তু আসনটা আত্মানা, মানে আত্মা, মানে নিজের আসন তুমি স্থাপন করবে। আসন, অন্যের আসনে বসতে নাই, অন্যের মালাতে জপ করতে নাই। যে একটাই মালা, সবাই 7জন আমার ক্যান্ডিডেট, মা এটা জপ করছে, তারপরে আমার বাবা জপ করছেন, বাবার জপ হলে আমি জপ করবো, আমার জপ করা হলে আমার ভাই জপ করবে বা বোন জপ করবে। বলে না, সকলের মালা আলাদা আলাদা হবে। একটা মালা দিয়ে সকলেই জপ করতে পারবে, যেমন একটা আসনে সকলেই সেই আসনে বসতে পারবে না, তার নিজস্ব না, ওটা ধ্যানাসন, ওটা সেটা তার নিজস্ব আসন। সেরকম যদি আপনি জপ করেন, জপের যদি মালা সহকারে করেন, তাহলে মালাটা আপনার নিজস্ব হবে, অন্যের মালা ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। আর এখানে আসনের কথা বলেছে, আসনটা আত্মনা আসনম, সেটা প্রতিষ্ঠাপ্য, মানে সেটা প্রতিষ্ঠা করবে। আমরা কুয়া খনন করি, আর সেই কুয়া খনন করার পরে সেই জলটা দিয়ে কি ভগবানের পূজাতে লাগবে? লাগবে না, আগে প্রতিষ্ঠা করতে হবে, তবে গিয়ে সেই জলটা ভগবানের পূজায় লাগবে, তাহলে আগে প্রতিষ্ঠা করতে হবে। সেরকম আমি তো আসন পেতেছি, ওটাকে প্রতিষ্ঠা করতে হবে। আসন মন্ত্রস্য ঋষি শুক্লং ছন্দ কুর্ম দেবতা আসন পর্ষণী বিনিয়োগ, এইরকম মন্ত্র আছে, ওটা প্রতিষ্ঠিত করতে হবে। আসন শুদ্ধি দরকার। আসনটা আমি পেতেছি, কিন্তু ওটাকে বলা হচ্ছে, এখানে বলা হয়নি যে আসনটাকে পাতবে, আসনটাকে ওখানে রাখবে, এ কথা বলা হয়নি। আসনম আত্মন আসনম প্রতিষ্ঠা করতে হবে, মানে এই আসনটা আমার, এখানে আমি বসবো এবং এই আসনে বসে আমি ধ্যান করব। সেরকমভাবে আসনকে সম্মান দিতে হবে। আর আসন শুদ্ধির জন্য যে সমস্ত মন্ত্র আমাদের আছে, সেই মন্ত্রের দ্বারা আসনের শুদ্ধ, যদিও জায়গাটা আপনার শুদ্ধ,
আপনার আসনটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কোনো আসনের মধ্যে নোংরা নেই, তথাপি আসন শুদ্ধির যে মন্ত্র আছে সেই মন্ত্র উচ্চারণ করে যথাবিধি সেই আসন শুদ্ধি করতে হবে, তবে গিয়ে আসনের প্রতিষ্ঠা হবে। প্রতিষ্ঠা করে মানে সেই আসনটা ওইভাবে রেখে, কোথায় রেখেছি, আমি পবিত্র জায়গাতে রেখেছি, আর সেটা অতি উঁচু নয়, অতি নিচু নয়, এবং কোষ, মৃগচর্ম এবং বস্ত্র এইভাবে রেখেছি। সেটা বেশি উঁচুও নয়, নিচুও নয়, এবং সেটা আসনটা তিনটাই আমার, কুশাসনটাও আমার, মৃগচর্মটাও আমার, আর বস্ত্রটাও, যে তিনটার মধ্যে একটা শুধু আমার, বাকি অন্যের কাছে ধার করে দিয়েছি। তা চলবে, সবগুলি নিজের হতে হবে। কেন, তাহলে অন্যের যদি কুপ্রভাব থাকে সেটা তোমার মধ্যে এসে সংক্রমিত হয়ে যাবে। এই জন্য অন্যের বিছানায় শুতে নেই, নিজের বিছানায় শুতে হবে। অন্যের বিছানায় শুলে সেই বিছানায় শুয়ে সে হয়তো নানা রকম চিন্তা ভাবনা করেছে, বা তার শরীরে রোগ থাকতে পারে, তার মনের মধ্যে নানা রকম দুশ্চিন্তা থাকতে পারে, ওই বিছানার মধ্যে সব এসে যাবে, যেহেতু সেখানে সে শুয়েছিল। কাজে অন্যের বিছানা ও শুতেও শাস্ত্র আমাদের নিষেধ করছে। নিজের আসন হবে, নিজের বিছানা হবে, ইত্যাদি ইত্যাদি। তো এখানে বিছানার প্রয়োজনে এখানটা তিনি ধ্যান করবেন, কাজে আসন দরকার। তো আসনটা এরকম হবে। তারপরে ওই আসনটাকে প্রতিষ্ঠা করে, মানে এটাকে স্থাপিত করে ওই আসনে তুমি বসবে। কিন্তু কীভাবে বসবে, বসারও একটা কৌশল আছে, সেটা ভগবান শেখাচ্ছেন আমাদের। এবং গীতার যে এই যে পদ্ধতিগুলি, এইগুলি কিন্তু সকলেই ফলো করবেন। যারা কর্মযোগী, ভগবানের দিনে কর্ম করছেন, তারা এগুলি ফলো করবেন, বা যারা সকাম কাম্য কর্ম করছেন, তারাও তাদেরও এটাকে ফলো করতে হবে। কারণ তাদের তো ফল পেতে হবে ভগবানের কাছ থেকে। নিষ্কাম কর্মী, তাদেরও এরকম আসনটা হবে, আর যিনি ভক্ত তারও এরকম আসন হবে, যিনি জ্ঞানী পুরুষ তাদেরও এরকমই আসনটা এইভাবেই পাততে হবে। আসন পাতা নিয়ম সকলের জন্য একই। এখন এই আসনটা পাতা হয়ে গেছে, এবং আমি নিজেই সেই আসনটা পেতেছি। এখন ওই আসনে আমাকে বসতে হবে। আমি বসবো কেমন করে, সেই বসার কায়দাটাও ভগবান শেখাচ্ছেন। দেখুন, আমরা বসতে জানি না। তত্রৈকাগ্রং মনঃ কৃত্বা যত চিত্তেন্দ্রিয় ক্রিয়াঃ উপবিশ্যাসনে যুঞ্জাত যোগমাত্মা বিশুদ্ধয়ে। তত্র আসনে, ওই যে আসনটা আমি পেতেছি এরকমভাবে পবিত্র জায়গায়, যেটা প্রতিষ্ঠা হয়ে গিয়েছে, সেই আসনে এখন আমাকে বসতে হবে। তো সেই আসনে উপবিশ্য তুমি আগে বসবে। তত্রৈকাগ্রং মনঃ কৃত্বা যত চিত্তেন্দ্রিয় উপবিশ্যাসনে। তত্র আসনে উপবিশ্য, সেই আসনে তুমি বসে তারপরে কি করবে না, যত চিত্তেন্দ্রিয় ক্রিয়া, তোমার চিত্তের যত ক্রিয়া, মানে অন্তরিন্দ্রিয়ে যত ক্রিয়া আর বহিরিন্দ্রিয়ে যত ক্রিয়া। অন্তরিন্দ্রিয় ক্রিয়া কি না, সংকল্প বিকল্প করা, নিশ্চয় করা, বা পুরনো কথা মনে করা, বা অভিমান করা, মনের কাজ, অন্তঃকরণের কাজ। ওই অন্তঃকরণের ক্রিয়াগুলি এখন বন্ধ করতে হবে। হ্যাঁ, সেইগুলি আর করা চলে। যত চিত্তের যে ক্রিয়া, এখানে যত চিত্তেন্দ্রিয় ক্রিয়া করা আছে, চিত্তের ক্রিয়া এবং ইন্দ্রিয়ের ক্রিয়া। চিত্তের অন্তরিন্দ্রিয়, আর ইন্দ্রিয় বলতে বহিরিন্দ্রিয় যে 10টা আছে, পঞ্চকর্মেন্দ্রিয় আর পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, সকলে নিজ নিজ বিষয় আছে। এখন চিত্তের ক্রিয়াটা কি, অন্তরিন্দ্রিয়ের ক্রিয়া মানে ওই যে চিন্তা ভাবনা করা, সংকল্প বিকল্প করা, কোনো একটা নিশ্চয় করা, ওইগুলি এখন বাদ দাও, চিত্তের ক্রিয়া বাদ দাও। আর বহিরিন্দ্রিয়ের ক্রিয়া, এই সত্য, ত্বক, চক্ষু, জিহ্বা, নাসিকা, এরা ক্রমশ ওই শব্দ, স্পর্শ, রূপ, রস গ্রহণ করে। এটা হলো ওই জ্ঞানেন্দ্রিয়ের ক্রিয়া। আর বাগিন্দ্রিয়ের ক্রিয়া হলো বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ, কথা বলা, আদান প্রদান করা, হাতে চলা, পাদ বা পায়ু, উপস্থিতির যে ক্রিয়া। এখন এইগুলি সংযত ক্রিয়া, এদের যে ক্রিয়াগুলি, সেই ক্রিয়াগুলিকে তুমি অর্থাৎ যত চিত্তেন্দ্রিয় ক্রিয়া, চিত্তের ক্রিয়া এবং বহিরিন্দ্রিয় ক্রিয়াগুলিকে তুমি সংযত করে। এটা প্রথম কাজ। আসনে বসে তোমার প্রথম কাজ হবে চিত্তের ক্রিয়া আর বহিরিন্দ্রিয় ক্রিয়াকে সংযত করা। আসনে বসার পরে এটা তোমার প্রথম কাজ হবে। তারপরে কি করব না,
মন একাগ্রং কৃত্বা তত্র আসনে উপবিশ্য যত চিত্তেন্দ্রিয় ক্রিয়া, অর্থাৎ চিত্তের ক্রিয়া এবং ইন্দ্রিয় ক্রিয়াকে সংযত করে মন একাগ্রং কৃত্বা, মনটাকে তুমি এখন একাগ্র করো। তোমার যে মনটা বিবিধ দিকে চলে যাচ্ছিল, মানে ব্যগ্র ছিল। আমরা কি বলি? ব্যগ্র মানে ব্যস্ত। ইংরেজি বললে আই এম বিজি, বলেন কি না? তো ব্যগ্র মানে কি? বি অগ্র যোগ করলে ব্যগ্র হয়ে যায়। মানে আমার মনের অগ্রভাগটা চারদিকে ছড়িয়ে গেছে, নানা রকম দিকে। কখনো শব্দের দিকে যাচ্ছে, কখনো স্পর্শের দিকে, কখনো রূপের দিকে, বা শব্দও নানা প্রকার। এক এক সময় এক এক রকম শব্দের দিকে যাচ্ছে, এক এক সময় মনটা চলে যাচ্ছে ওই নানা রকম রূপের দিকে, নানা রকম রসের দিকে চলে যাচ্ছে। মনটা যাচ্ছে তো, যদিও ওই চক্ষু দ্বারাই রূপ হবে, কিন্তু মন না হলে তো রূপ দেখা যাবে না। মন না থাকে শব্দ তুমি শুনতে পারবে না, কর্ণেন্দ্রিয় দ্বারা, সেখানে মন চাই। সুতরাং তোমাকে কি করতে হবে? মনটাকে একাগ্র করতে হবে। মনটা চারদিকে ছড়িয়েছিল, ব্যগ্র হয়েছিল। এখন তোমার ব্যস্ততা চলবে না, এখন তোমাকে স্থির হতে হবে। মানে মনটা একদিকে, তার অগ্রভাগটা একদিকে করতে হবে। আগে বিবিধ দিকে শব্দাদি পঞ্চবিষের দিকে ছোটাছুটি করছিল, এখন সবগুলিকে নিয়ে এসে, মানে আমরা সুইয়ের মধ্যে যখন সুতা তার ছিদ্রে যে পড়া যায়, ছিদ্র দিয়ে যখন ঢুকানো হয়, তখন ওই যে আপনারা কি বলেন, সুতার যে ঘি বলেন না, রস কি বলেন না, ওই যে রিলটা সুতো বটে, কিন্তু ঢুকাবার সময় দেখছেন সুতাগুলি চারদিকে ছড়িয়ে গেছে, এরকম হয় কি না? তখন সেগুলিকে আপনি জল দিয়ে, অনেকে থুতু দিয়ে করে, বলে থুতু দিয়ে করবেন, তুমি একটা শুদ্ধ কাজ করছো। জল দিয়ে একটু ওই যে চারদিকে ওগুলি চলে গেছে না, সেগুলি আপনি একাগ্র করে দিলেন, মানে এক করে দিলেন, তাহলে সহজেই আপনি সুইয়ের ছিদ্রের মধ্যে প্রবেশ করাতে পারবেন, তাই তো? আর যদি চারদিকে ছড়িয়ে পড়ে, তার সুইয়ের মধ্যে সেটা ঢুকবে, ওটা একাগ্র করতে হবে। সেই রকমভাবে একাগ্র মনটাকে করতে হবে। মানে মন বিবিধ দিকে ছুটবে না, একদিকে ছুটবে। একটাই তার লক্ষ্য, ভগবান বা আত্মা, সেটাই তোমার লক্ষ্য। সেই লক্ষ্যে সে এক যে লক্ষ্য, আমার আগে লক্ষ্য অনেক ছিল, এখন লক্ষ্যটা এক হয়ে গেছে, তখন এই মনটা একাগ্র হয়ে যাচ্ছে। তো একাগ্র মনটা হলে সেই মন দিয়ে ধ্যান করা অতি সহজেই সম্ভব হবে। আর কি করবেন না? আত্মবিশুদ্ধ তিনি ধ্যান করবেন। কেন? উদ্দেশ্যটা কি? তুমি যে ধ্যান করতে বসেছ, এরকম আসনে, নির্জল স্থানে, শুদ্ধ দেশে তুমি আসন পেতেছ, তুমি কি কারণে এত যে তুমি কষ্ট স্বীকার করছো? ওই সময় চিত্তের ক্রিয়া বা ওই মনের ক্রিয়াকে সংযত করতে করেছ, মনকে একাগ্র করেছ। তো তুমি এইভাবে ওই আসনে বসে যে ধ্যান করার জন্য কি উদ্দেশ্য? তোমার কি, তোমার চাইটা কি? না আত্মবিশুদ্ধ হয়ে, আত্মার শুদ্ধির জন্য। এখানে আত্মা মানে চিত্ত বা মন, মানে মনের চিত্ত শুদ্ধির জন্য যোগং যুঞ্জাত, এই ধ্যান যোগ। যুঞ্জাত মানে তিনি অভ্যাস করবেন। এইরকম ধ্যান করলে তোমার মনের যে অপবিত্রতা সেইগুলি দূর হয়ে যাবে, মনের যে চঞ্চলতা সেইগুলি দূর হয়ে যাবে, মনের যে বিষয় চিন্তন করার যে একটা ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে, সেটাও দূর হয়ে যাবে, বিষয়ের দিকে মনটা যাবে না। এইভাবে মনের শুদ্ধতার জন্য তুমি ওই ধ্যান যোগের অভ্যাস করবে, এরকম আসনে বসে। সুতরাং তত্র আসনে উপবিশ্য, সেই আসনে যোগী বসে যত চিত্তেন্দ্রিয় ক্রিয়া, চিত্তের যত ক্রিয়া এবং বহিরিন্দ্রিয় যত ক্রিয়া, সেগুলিকে সংযত করে, আর মন একাগ্রং কৃত্বা, মনকে একাগ্র করে, মানে বাহ্য বিষয়ের দিকে যেতে দেবে না। কেবলমাত্র এক যে আমার লক্ষ্য ত্যাগ, ব্রহ্মতার লক্ষ্য মুচ্যতে। আমার লক্ষ্য এক, লক্ষ্য অনেক নয়, লক্ষ্য আমাদের এক। সেই এক যে লক্ষ্যের মধ্যে যদি তুমি মনকে নিয়ে আসতে পারো, তাহলে তোমার মনটা একাগ্র হবে। এরকম একাগ্র কৃত্বা আত্মবিশুদ্ধ, আত্মশুদ্ধির জন্য। আত্মশুদ্ধি মানে
অন্তঃকরণের বা চিত্তের শুদ্ধতা। সেই চিত্তশুদ্ধির জন্য যোগম যুঞ্জাত, যোগের অভ্যাস তুমি করবে। এই হলো তোমার উদ্দেশ্য নাকি, সেটা ভগবান বললেন যে উদ্দেশ্য অন্য কিছু নয় যে আমি এই আসনে বসে অনেক কিছু সাধনায় সিদ্ধি লাভ করবো, তা আমার অনেক ঐশ্বর্য হয়ে যাবে, আমার অনেক ভক্ত হয়ে যাবে, এইখানে ভক্তের ছড়াছড়ি হয়ে যাবে, আমার নানা রকম বিভূতি এসে যাবে। এইরকম উদ্দেশ্য যেন না থাকে যে আমার এরকম ধ্যান করছি, আমার কত ভক্ত আমার এসে যাবে, কত ভক্ত সংগ্রহ হবে, আমার নানা রকম বিভূতি এসে যাবে, আমার নানা রকম সিদ্ধায় এসে যাবে। অনেকেই তো ওই উদ্দেশ্য ধ্যান করেন, তো বলে ওই রকম উদ্দেশ্য নয়। তোমার উদ্দেশ্য কিন্তু কী হবে, আমি নিজেকে শুদ্ধ করবো। কারণ নিজের মনটা শুদ্ধ হলে তখন পরমাত্মাকে আমি লাভ করতে পারবো। আমার তো অন্য কিছু প্রয়োজন নেই। আগেই বলা হচ্ছে নিরাশী, তোমার মনে কোনো আকাঙ্ক্ষা থাকা চলবে না। আর যদি আকাঙ্ক্ষা থেকে যায় তাহলে তোমার ধ্যানও যথাযথভাবে হবে না। কারণ তোমার ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা কিছু লাভ করার ইচ্ছা আছে, তুমি এটা ধ্যান করবে, তোমার ধ্যান করা উচিত। যেহেতু এইরকমভাবে ধ্যান করলে তোমার চিত্তের শুদ্ধতা এসে যাবে, বুদ্ধি তীক্ষ্ণ হয়ে যাবে। বুদ্ধিটা আমাদের তীক্ষ্ণ নয় কেন, আমরা মেডিটেশন করছি না। এই জন্য এক সময় খুব হয়েছিল যে 10 মিনিটস মেডিটেশন, মানে টিএমের খুব প্রচলন ছিল এক সময়। টিএম মানে 10 মিনিটস মেডিটেশন, মানে 10 মিনিট তুমি কোনো একটা কাজ করার পূর্বে তুমি অফিসে যাচ্ছ, প্রথমে ঘরে 10 মিনিট ধ্যান করে তারপরে যাবে। বা তুমি অফিসে গিয়েছ, এখন কোনো একটা কাজ হয়তো তুমি ঠিকভাবে করতে পারছো না, তাহলে একটু ধ্যান করে নাও, তারপরে তুমি ওই কাজটা অতি সহজেই করবে। কিন্তু আমাদের 10 মিনিটস মেডিটেশন নয়, আমাদের যতক্ষণ তোমার পক্ষে ওই ধ্যান অবস্থায় থাকা সম্ভব ততক্ষণ তুমি করবে, সামান্য ক্ষণের জন্য নয়। 10 মিনিটস মানে 10 মিনিটের জন্য করলেও তোমার মনটা শান্ত হয়ে যাবে ঠিকই, কিন্তু আমার তো উদ্দেশ্য তো চিত্ত শুদ্ধ করা। ওই চিত্ত শুদ্ধি করার জন্য তোমাকে ওটা করে যেতে হবে যতক্ষণ না তোমার মনটা শুদ্ধ হচ্ছে। এরপরে কি করতে হবে, এখন তো আসনে বসলাম, কিন্তু শরীরে মানে আমার চিত্ত এবং চিত্তের ক্রিয়া, ইন্দ্রিয় ক্রিয়াকে সংযত করেছি আমি, আর মনকে একাগ্র করেছি, কিন্তু শরীরটা আমার কীরকম হবে সেটা বলা দরকার। কেন শরীরটা কিভাবে আমি আসনের মধ্যে রাখবো সেটা বলছেন 13 নম্বর শ্লোকে। মানে এই জিনিসগুলি যারা সাধন ভজন করেন তাদের জন্য একান্ত প্রয়োজন, এই জন্য একটু বিশেষভাবে বলছি, একান্তভাবে এইগুলি জানা দরকার। সমঙ্কায় শিরোগ্রীবম ধারয়ন্নচলং স্থিরা সম্পৃক্ষ নাসিকাগ্রং সং দিশশ্চানবলোকয়ন। এখানে শরীরটিকে কিভাবে রাখা হবে বলছেন, কায় শির আর গ্রীব, সমং কায় শির গ্রীবম। কায় মানে শরীর, শরীরের যে মধ্যভাগ, কারণ আমি তো বসবো সেখানে, শরীরের যে মধ্যভাগ, আর শির মানে আমার মস্তক, আর গ্রীবা এই যে গ্রীবাদেশ, মস্তক গ্রীবা আর শরীরের মধ্যে জায়গা, এইটা একটা লাইনে থাকবে, সোজা সরল রেখায় থাকবে। কারণ আমরা যখন বসি না হয়তো নিচের দিকে ঝুঁকে বসি, বলে না তুমি অন্য সময় ঝুঁকে বসতে পারো, কিন্তু এখন তো তুমি ধ্যান করার জন্য বসেছ, কাজে এখন তোমার ঝুঁকে বসলে চলবে না। ওই তোমার শরীর, তোমার মস্তক, তোমার গ্রীবাদেশ একটা রেখায় থাকবে, সরলভাবে থাকবে, মানে মেরুদণ্ড সোজা থাকবে। ঠিক আছে, মেরুদণ্ড আমি সোজা রাখছি, আমার শরীর একটা লাইন, শরীর গ্রীবা মস্তক একটা লাইনে আছে, কিন্তু এইভাবে যদি করি, আমি তো একটা লাইনে রেখেছি, এরকম করা যাবে কিনা? আমি তো একটা লাইনে রেখে দিয়েছি, মানে কত রকমের প্যাচ আছে। তো সমং কায় শির গ্রীবম বলা হলো যে তোমার শরীর, কায় মানে শরীর, তোমার গ্রীবাদেশ, মস্তক আর গ্রীবাদেশ একটা লাইনে থাকবে, সমভাবে থাকবে। তো আমি সমভাবে রেখে এইরকমভাবে আসছি, এইরকম কে সোজা রাখছেন, মেরুদণ্ড সোজা রেখে এরকম করতে পারি, তাও চলবে না, ওই ফাঁকিবাজি চলবে না। প্রথমে বলা হলো সমং কায় শির গ্রীবম, অর্থাৎ কায় মানে শরীর, শরীর মানে এখানে পায়ের নিচে অব্দি নয়, পাগুলো তো আপনি চেয়ারে বসে আসন করার কথা এখানে বলা হয়নি, কিন্তু মানে আসিনং সম্ভবাত,
ওইভাবে যে মানে চেয়ারে বসে করলে তোমার যোগসিদ্ধি করা অনেক কঠিন হয়ে যাবে। সেটা বৃদ্ধা যারা তাদের জন্য চেয়ারের ব্যবস্থা করা হয় থেকে, তোমাকে বসতে হবে। বুড়ো বয়সে তুমি যদি বলো যে এখন আমি সাধনা করব, তখন নিয়ম মতো তুমি করতে পারবে না, শাস্ত্রীয় নিয়ম অনুসারে পুরোটা তুমি ফলো করতে পারবে না। সুতরাং এটা যৌবন অবস্থাকালে তখন তোমার হাঁটু মুড়ছে, এখন তো আমার হাঁটুই মুড়ে না বয়সে, এরকম অনেকেই আছে হাঁটুতে মুড়ছে না। ডাক্তার বলেছে হাঁটু মুড়ে বসতে পারবে না, আপনারা যেমন হাঁটু মুড়ে বসে দেন, এইভাবে হাঁটু মুড়ে বসতে কেউ সকলেই পারে না, তাহলে চেয়ারে বসতে হয়। আর চেয়ারে বসলে যা চেয়ার দিয়েছে একটু যদি অন্য মানুষ হয়ে যান না, তাহলে আপনার পেছন থেকে উল্টেও পড়ে যেতে পারে। এই সাবধানে বসে বলে রাখছি। তো আমাকে তো ওই নিচে বসতে হয়েছে। সুতরাং ওটা সমান, মানে তোমার শরীরের মধ্যভাগ আর গ্রীবা আর মস্তক মানে সরল অবস্থা থাকে, মানে সোজা থাকে। আর অচলং, ওই ফাঁকিবাজি বুদ্ধি হতে পারে, এই জন্য অচলং মানে ওটা নিশ্চলভাবে থাকবে, সামনের দিকে বা পেছনের দিকে নড়াচড়া করবে না। একদম মনে হচ্ছে যেন এটা একটা লাঠি দাঁড়ি, মানে মাটিতে পুঁতে রাখা, এইরকম মনে হবে। মানে অচলং মানে স্থির থাকবে, তোমার শরীরটাকে তুমি নাড়বে না। বাম দিকে আমি একটা সোজা রেখে সরল রেখা রেখে এইরকম তো হতে পারি। একটু কোমরটা ব্যথা গেছে, একটু করছে বলে ওরকম করা চলবে না। সামনের দিকেও ঝুঁকা চলবে না, পেছনের দিকে ঝুঁকা চলবে না, বামে ঝুঁকা চলবে না, ডাইনেও ঝুঁকা চলবে না, একদম স্থির। মানে শরীর গ্রীবার মস্তক একদম স্থির থাকবে, একই সরল রেখে থাকবে এবং স্থির থাকবে। আর কি না, এরকমভাবে ধারণ, এইভাবে শরীরটাকে ধারণ করে শরীরটাকে এই পোজে রাখতে হবে। তারপরে কী করতে হবে, স্থির, তুমি স্থির হয়ে সং নাসিকাগ্রম। এখন তোমার কাজ কি, তুমি তো স্থির হয়ে বসেছ, এখন তোমার কাজ হচ্ছে যে সং নাসিকাগ্রম, নিজের নাসিকার যে অগ্রভাগ, নাসিকার অগ্রভাগ কোনটা, এটা না এটা, যেখান থেকে শুরু হয়েছে, তো নাসিকা অগ্রভাগ এটা না এটা। এখন প্রশ্ন অনেকেই করে যে নাসিকার অগ্রভাগে কি করতে বলা হয়েছে, যে নাসিকার অগ্রভাগে সম্প্রেক্ষ, সেদিকে দৃষ্টি রাখতে বলা হয়েছে। এখন দৃষ্টিটা আমি কোথায় রাখবো, এখানে না এখানে, বলে ভ্রু যুগলের মধ্যে, মানে এখানে আজ্ঞা চক্রে তোমার দৃষ্টি থাকবে, ঠিক আছে। এই জন্য বললেন যে সং নাসিকাগ্রম সম্প্রেক্ষ, নিজের নাসিকার অগ্রভাগকে যেন তুমি দেখছো। কিন্তু তারপর আমার তো তাহলে কি নাসিকার অগ্রভাগের আমি ধ্যান করছি, তার দিকে আমি তাকিয়ে থাকবো যে বলেন না, সেটাকে মানে দৃষ্টিকে মানে একাগ্র করার জন্য তোমাকে নাসিকার অগ্রভাগে বলা হচ্ছে। মানে নাসিকার অগ্রভাগে তোমার ধ্যান থাকবে না, মানে এখানে গুরুজি বলে এটাকে নাসিকার অগ্রভাগ বলা যায়, এটা বলা যায়। এখানে করলেও মানে ভগবান শিবের যে ধ্যানানাত্র, সেই ধ্যানানাত্র এখানে যদি আপনি করেন নাসিকা অগ্রভাগেটা, তাহলেও কিন্তু আপনার চোখটা অর্ধনিমিলিত হয়ে যাবে আপনার। এবং ওই যে দুটা চোখের যে তারা আছে না, কালো 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 দুটা অংশ আছে না, সেটা এদিক সেদিক যায়। তো আমি এখানে দাঁড়িয়ে মানে থেকে দেখছি, এখানেও দেখতে পারি এদিকে, তখন কালো তারাটা এইদিকে চলে যাবে। আর ওদিকে যদি দেখতে চায় তখন তারাটা ওই দিকে চলে যাবে। এইভাবে চলাফেরা করে। একসাথে দুইটা তারাকে একদিকে আনতে পারবেন, মানে আপনার চোখের দুই দিকেই, মানে তারাটা যদি নড়াচড়া করে তাহলে একটা তারা এদিকে, তো আরেকটা তারা এদিকে এসে যাচ্ছে। কিন্তু দুইটা তারাকে আপনি কাছাকাছি নিয়ে আসতে পারবেন কি, বলে পারা যাবে। যদি আপনি নাসিকা অগ্রভাগে দৃষ্টি করেন না, তাহলে দুইটা তারা আপনার এই চোখের পাশাপাশি থেকে যাবে, মানে প্রায় কাছাকাছি এসে যাবে। কিন্তু ওই সময়ে আপনার খুব চোখটা ব্যথা করে, যদি আপনার অভ্যাস না থাকে তাহলে চোখটা খুব ব্যথা করবে। কাজেই বেশিক্ষণ করতে নেই, ওটা ধীরে ধীরে অভ্যাস করলে তখন আর তোমার কোনো অসুবিধা হবে না। তখন আমি বাইরের কোনো জিনিস দেখতে পাচ্ছি না, শিবের মতো ধ্যানানাত্র যেটাকে বলা হয়, অর্ধনিমিলিত নয়ন হয়ে যাবে। অর্থাৎ চোখ যদি আমি খোলা রাখি তাহলে বাইরের জিনিস দেখব,
আর চোখটা বন্ধ করে যদি আমি ধ্যান করি তাহলে নিদ্রা এসে যাওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, আপনি চেয়ারে মনে করে বসে আছেন, আর যদি চোখটা বন্ধ করে কিছুক্ষণ যদি ভাবেন তাহলে আপনি বুঝতেই পারবেন না কখন আপনার ঘুম এসে গিয়েছে। আপনার একটা ঘুম হয়ে গেছে, চেয়ারে বসে বসে আপনার ঘুম হয়ে গেছে, যেহেতু আপনি চোখটা বন্ধ করে রেখেছেন। চোখটা খোলা রাখলে এত সহজে আপনার ঘুম আসতো না। সুতরাং চোখ খোলা থাকলে আপনি বাহ্য বিষয়কে দেখতে পাবেন। আর যদি চোখটা একেবারে বন্ধ করে দেন তাহলে পর নিদ্রা এসে যাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে অর্ধ নিমিলিত নয়ন হতে হবে, অর্থাৎ বাইরের জিনিসও আমি দেখতে পাবো না, আর চোখ যেহেতু একটু খোলা আছে কাজে আমার নিদ্রাও হবে না। এই জন্য এরকম কথা বলা হয়েছে যে সম্প্রেক্ষ সং নাসিকাগ্রং সম্প্রেক্ষ, নিজের নাসিকার অগ্রভাগের দিকে তোমার দৃষ্টি থাকবে। এর দ্বারা তোমার মানে চক্ষু অর্ধনিমিলিত হয়ে যাবে, মানে শিবনেত্র যেটাকে বলা হয়। শিবনেত্র মানে ধ্যান নেত্র। শিবের যেখানে এই আছে তিনি ধ্যান করছেন, এইভাবেই তার যে মূর্তি দেখা যায় ধ্যাননেত্র, তিনি ধ্যানস্থ হয়ে আছেন। তো ধ্যানস্থ হয়ে আছে মানে অর্ধনিমিলিত নয়ন হয়ে আছে। তোমাকেও এরকম শিবনেত্র হতে হবে। আর শিবনেত্র হওয়ার জন্যই সং নাসিকাগ্রং সম্প্রেক্ষ এই কথাটা বলা। আর দিশশ্চ অনবলোকয়ন, আর যে না রকম দিক আছে, 10টা দিক, এই দিশার দিকে মানে এই দিকের দিকে তাকাবে না। 10 দিকে যেন তোমার মনটা চলে যাবে। তাই আমরা যদি ধ্যান করতে বসে কখনো উপরে কি আছে, টিকটিকি আছে কিনা দেখছি, নিচে কি আছে, ঘরটা পরিষ্কার, ওখানে নোংরা আছে, নিচে তাকিয়ে দেখছি, তাহলে ঘরটা দেখছি আমি তো ভগবানের চিন্তন আমি করছি না, ওখানে টিকটিকি ঘুরে বেড়াচ্ছি কিনা। উপর দিকে তাকাচ্ছি, নিচের দিকে তাকালে ঘরে কিছু নোংরা ইত্যাদি পড়ে আছে কিনা, বাম দিকে তাকাচ্ছি কেউ আমাকে দেখছে কিনা জানলা দিয়ে, হ্যাঁ, ডান দিকে তাকাচ্ছি। এইভাবে তাকালে মনটা বিক্ষিপ্ত হয়ে যাবে। এই জন্য বলা হলো দিশশ্চ অনবলোকয়ন, কোনো দিকে তুমি আর দৃষ্টি রাখবে না, কোনো দিকে অবলোকন না করে। অবলোকন মানে দেখা, চারদিকে তুমি আর তাকাতাকি চলবে না। কিন্তু সং নাসিকাগ্রং সম্প্রেক্ষ, নিজের নাসিকার অগ্রভাগে তুমি দৃষ্টিপাত করলে আর কোনো দিশাও তুমি দেখতে পাবে না। এইভাবে তুমি তৈরি হয়েছ। তৈরি হয়ে তুমি কি করবে, কি করতে হবে সেটা এখনো বলা হয়নি। 14 নম্বর শ্লোকে বলছেন প্রশান্তাত্মা বিগতভেদ ব্রহ্মচারী ব্রতে স্থিতঃ মনঃসংযম্যমচ্চিত্ত যুক্ত আসীত মৎপরঃ। এরপরে মানে ধীরে ধীরে তাকে সব শেখানো হচ্ছে। গুরু শিষ্যকে শিখাচ্ছেন, শিষ্য তার কাছে পৌঁছেছেন, তাকে তো সর্বতভাবে তাকে সাহায্য করতে হবে। নিজের উদ্যোগ তো সে নিজে করবে, কিন্তু তাকে তো সেরকমভাবে যোগ্য ব্যক্তি করে তাকে তুলতে হবে। সুতরাং গুরু তাকে এরকমভাবে ডিরেকশন দিচ্ছে এবং তার সামনে দাঁড়িয়ে আছে। সে কিছু ভুল করলে সেই ত্রুটিটা তাকে বলে দেবেন, তোমার এইভাবে বসা হয় নাই, তুমি এইভাবে বসো। এরপরে তুমি কি করবে, প্রশান্তাত্মা বিগতবীর ব্রহ্মচারী ব্রতে স্থিতঃ মনঃসংযম্যমচ্চিত্ত যুক্ত আসীত মৎপরঃ। সবগুলি কিন্তু আমাকে ফলো করতে হবে, মানে অনুসরণ করতে হবে। কীরকম, প্রথমেই বলা হলো প্রশান্ত আত্মা। তোমার আত্মা মানে এখানে চিত্ত, তোমার চিত্তটা প্রশান্ত থাকবে, মানে তুমি সর্বদাই প্রসন্ন, মানে মুখ বেজার করে তুমি করবে না। অনেকেই ভগবানের পূজা করতে বসেছে আর বিরক্ত হয়ে ভগবানের পূজা করেছে, কেননা তার সময় নাই, আর তাকেই বলেছে যে আজকে পূজাটা করতে হবে। সে বিরক্ত হয়ে মন্ত্র উচ্চারণ করতে গিয়ে সে অর্ধেক ভুল বলছে, অর্ধেক বলছেই না, তাড়াতাড়ি করছে। তাহলে কি ওটা ভগবানের পূজা হবে? হবে না। তোমার মনটা প্রসন্ন থাকবে, প্রশান্ত আত্মা। আত্মা মানে এখানে মন, তোমার মনটা প্রশান্ত মানে প্রসন্ন চিত্ত। আর কি বিগত কোনো রকমের ভয় তোমার মনের মধ্যে থাকবে না, যে আমি এই আসনে বসবো তো আমার ভয় হলো কি এখানে যদি আমি ধ্যানস্থ হয়ে যাই তাহলে সংসারে কাজকে কী করে হবে, বা আমাকে বকাঝকা করতে পারে কেউ, সাংসারিক কোনো মেম্বারই আমাকে হয়তো নানারকমভাবে
বকাঝকা করতে পারে, বলে ওই সময় ভয় থাকলে চলবে। বিগত ভি মানে ওই সময় সব ভি মানে ভয় বিগত হয়ে যাবে, মানে নির্ভয় হয়ে তুমি করবে। আর আসনে বসে তোমার যদি ভয় থাকে তাহলে তুমি ঠিক ধ্যান করতে পারবে না। আর এই বিষয়েও ভয় থাকা উচিত নয় যে আমি যার জন্য ধ্যানাসনে বসছি, এই ধ্যানাসনে বসে তাকে লাভ করতে পারবো কি পারবো না, এরকম যে ভীতি একটা আছে, সেই ভীতিও যেন তোমার না থাকে। বিগত হয়ে মানে নির্ভয় হয়ে একটা তোমার মন প্রসন্ন থাকবে, তোমার মনের মধ্যে কোনো ভয় থাকবে না। আর ব্রহ্মচারী প্রতিষ্ঠিত, ধ্যানাসনে বসে তো তুমি আর গুরু সেবা করতে পারবে না। গুরু সেবাটাও একটা ব্রহ্মচর্যের মধ্যে পড়ছে, বা সেখানে গুরুর কাছে গিয়ে শাস্ত্র অধ্যয়ন করা, বা গুরুদেব যে কাজগুলি বলছেন সেবা কর্ম, গোচারণ করো, বা যজ্ঞের জন্য কাষ্ঠ জঙ্গল থেকে কুড়ে নিয়ে আসো। জঙ্গল কাটা চলবে না। গুরুকুলে যে শিষ্যরা জঙ্গল থেকে কাঠ নিয়ে আসতো, গাছ কেটে তারা কাঠ আনতেন না। সেখানে প্রকৃতির কোনো ক্ষতি করা চলবে না। নিচে যে কাঠগুলি পড়ে আছে, শুকনো কাঠ পড়ে আছে, সেই শুকনো কাঠ তুলে আনবে, সেগুলি যোগ্য কাজে লাগবে, আর রান্নার কাজেও লাগবে। সুতরাং ওই রকম যোগ্য কাষ্ঠ বা রান্নার কাষ্ঠ, তখন তো কাঠের উনানে রান্না হতো, সেগুলি সংগ্রহ করতে হবে। সেগুলি শিষ্যের কাজ, আবার অধ্যয়ন করানো শিষ্যের কাজ, গুরুদেব অসুস্থতার সেবা করাটাও শিষ্যের কাজ। তো এইগুলো হচ্ছে ব্রহ্মচারী মতে স্থিত। তিনি ব্রহ্মচর্য পালন করে গুরু সেবা করেছেন, এবং গুরু যেরকম যেরকম নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুসারে তিনি কাজও করে গিয়েছেন। কখনো গুরুদেবের কথার উপরে তিনি কথা বলেননি। শিষ্য যদি বলেন না এটা কেন করবো, আমি এটা করছি, আরও তো আপনার শিষ্য তাকে বলেন না আমাকে সব বলছেন। এরকম অনেকে বলেন না, আমাকে বারবার আমাকেই বলছেন গুরুদেব, আমাকেই করতে বলছেন। তোমাকে যদি বারবারও বলে তথাপি তুমি কোনো প্রতিবাদ না করে সেই কাজটা করবে। কারণ জানে, গুরুদেব জানে তোমার পরীক্ষা নিচ্ছে, সে রেগে যায় কিনা। ওকেই তো আমি বারে বারে করতে বলছি, আর অন্য শিষ্যগুলিতে বসে আছে, ইচ্ছা করে তাকেও তো আমি বলতে পারি, তারাও সেটা করে দেবে। একেই বারে বারে নানা রকম কাজ ওর উপরে দায়িত্ব দিচ্ছি কেন? ওকে আমি ভালোবাসি বলে তাকে বারে বারে কাজ দিচ্ছি। তাকে আরও তাড়াতাড়ি আমি উচ্চস্তরে নিয়ে যেতে চাইছি। ওদেরও নিয়ে যাব, ওরা একটু অলস, ওদেরও ধীরে ধীরে নিয়ে যাব। কিন্তু তুমি অনেক যোগ্যতা অর্জন করেছ, কাজে একটুখানি বাকি আছি। তোমার ক্রোধ আসে কি না যে আমাকে দিয়েই কাজটা, আর গুরুদেব আর কাউকে পেলেন না, এরকম বললেই সেই পরীক্ষায় ফেলে। এটা হলো ব্রহ্মচারী প্রতিষ্ঠিত। কিন্তু যখন তিনি ধ্যানাসনে বসবেন তখন তো এগুলো করা সম্ভব নয়। এগুলো তিনি আগে করে রেখেছেন, তবে গিয়ে সেই আসনে বসার তার যোগ্যতা এসেছে। এইভাবে ওই ব্রতটা তিনি পালন করেছেন, বা ধ্যানাশ্রম থেকে যখন উঠবেন তখন আবার সেই ব্রহ্মচর্য পালন করবেন, গুরু সেবা করবেন। আর কি করবেন? ব্রহ্মচর্যের মধ্যে স্থিত হয়ে মত চিত্ত, ওই চিত্তটা কোথায় রাখবে, মন কোথায় রাখবে, মনটা রাখার জায়গা কোথায়। আপনারা ব্যাগ ওজন করে দেখেছেন? একসাথে 3-4টে ব্যাগকে ওজন করতে পারবেন? ওই দাড়ি পাল্লাই পারবেন? একটা ব্যাংকে ওজন করা সম্ভব নয়। আপনি তুলে রাখলেন আর সারাতে লাভ দিয়ে পালিয়ে গেলেন। ব্যাংক ওজন করা খুব কঠিন কাজ, কিন্তু তাকে এক জায়গায় মানে একটা ব্যাংকেই করা সম্ভব হচ্ছে না। আর একসাথে যদি 10-12টা থাকে তো সম্ভবই নয়। তখন কী করতে হবে? একটা প্লাস্টিকের মধ্যে ভরে নিয়ে 10টা ব্যাংকে বা একটা ব্যাংকে ভরে নিয়ে মুখটা বন্ধ করে দিয়ে এখন তুমি ওজন করো। তাহলে প্লাস্টিক সহিত ব্যাঙের ওজন পেয়ে গেলে তারপরে প্লাস্টিকের ওজনটা করে নেবে। তো প্লাস্টিকের ওজনটা বাদ দিলে ব্যাঙের ওজনটা পাওয়া যাবে। এরকমভাবে করা যায়। তো এখানে যেমনভাবে ব্যাঙ অত্যন্ত চঞ্চল, সেরকম আমাদের মনটা অত্যন্ত চঞ্চল। এই কারণে তোমার ওই চঞ্চল মনকে পরে অর্জুন জিজ্ঞাসা করবেন, চঞ্চলই মন কৃষ্ণ প্রমাতি বলবদ্ধিরাম তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্কর। মন অত্যন্ত চঞ্চল, তাকে সংযত করা খুব কঠিন কাজ। ভগবান কি বলেছিলেন? অসংশয়ং মহাবাহ মনো দুর্নিগ্রহং জলম অভ্যাসে ঋতু কন্তেয় বৈরাগ্যের। মনকে যে শান্ত করা খুব কঠিন কাজ, এটা আমি বিশ্বাস করি, এটা আমি জানি। তো
তোমার কথাটা মানছি, কিন্তু তোমার সম্পূর্ণ কথাটা আমি মানছি না। তুমি কোন কথাটা মানছো না? তুমি বলছো এটা নিগ্রহ করাই যাবে না। নিগ্রহ করা যাবে, দুইটা উপায় আছে। অভ্যাস এই নতুন কন্তেয় বৈরাগ্য এই নতুন। অভ্যাস মানে বারে বারে একটা কাজ করার অভ্যাস। আমার জপে মন আসছে না, জপে মন বসছে না, বারে বারে তুমি নিয়ম করে বসো। গুরুদেব বলেছেন যে সকালে একবার আসনে বসে এত মালা জপ করবে, কিন্তু আমার ভালো লাগছে না, কেন এতদিন যাবৎ তো আমি এরকমভাবে করি নাই। তো গুরুদেব বলেছেন সেই জপ করার সুযোগ না পান যদি কোনো কারণে, সাংসারিক কারণে, তখন আপনার মনটা খারাপ হয়ে যাবে যে আমি আজকে বসতেই পারলাম না, আমার মনটা একটু দুঃখী দুঃখী, মানে কষ্ট হচ্ছে। কারণ সে অভ্যাসের ফলে ওই আসনে না বসলে তার কোনো কিছুই ভালো লাগছে না। কাজে অভ্যাসের একটা গুণ আছে। আর চাই বৈরাগ্য, যে কারণে মনটা তোমার চঞ্চল, সে কারণটা হলো তুমি সাংসারিক বস্তুগুলিকে সত্য বলে মনে করছো, আর সত্য বলে মনে করে সেই দিকে তোমার মনটা বারে বারে চলে যাচ্ছে, তুমি তাকে আটকে রাখতে পারছো না, কেন সেগুলোকে সে সত্য বলে মনে করছে। আর যখন তুমি বিচার করবে, বিচার করে জানতে পারবে যেগুলি আমি পেতে চাইছি সেগুলি সব মিথ্যা বস্তু, ওগুলি লাভ করে কোনো লাভ হবে না। ওগুলির প্রতি যখন বৈরাগ্য এসে যাবে, তাহলে একদিকে আমার অভ্যাস, বারে বারে আমি ভগবানের মনকে লগ্ন করার জন্য যে চেষ্টা করে যাচ্ছি, একই কাজ প্রতিদিনই করছি, ভগবানের মনটাকে আমি লগ্ন করার যথাসাধ্য চেষ্টা করছি। এই চেষ্টা করতে করতে এই অভ্যাসের দ্বারা সেখানে আমার মনটা লেগে যাবে। একটা বৃক্ষের ডাল উপরের দিকে রয়েছে, বৃক্ষের যে শাখা উপরের দিকে রয়েছে, আপনি একদিন ওই ডালটা ধরে নিচের দিকে টানলেন, সেটা আবার ছেড়ে দিলে উপর দিকে চলে যাচ্ছে, আবার তারপরের দিনে আরও টানলেন, আবার চলে যাচ্ছে, কিন্তু আগের দিনে যতখানি যাচ্ছিল দ্বিতীয় দিনে অতখানি যেতে পারছে না, কারণ আপনি ডালটাকে একটু নরম করে দিয়েছেন। তারপরের দিনে আরও টানছেন, ছেড়ে দিচ্ছেন, বেশি দূরে যেতে পারছে না। এইভাবে দেখা যাচ্ছে যে ডালটা আগের জায়গায় আর যেতে পারছে না, অনেক দিনের অভ্যাসের ফলে সেটা আগের জায়গাতে যেতে পারছে না। তারপর আপনি এখন নিচের দিকে আনছেন, ডালটা উপর দিকে ছিল, আপনি এখন নিচের দিকে গাছের যে কাণ্ডের দিকে টানছেন, টানতে টানতে এক সময় ডালের দিকে এসে গেছে। তারপরে কিছুদিন আপনি সেটা দড়ি দিয়ে বেঁধে রাখলেন, ডালটা উপরে ছিল, এখন নিচের দিকে এসে ওই কাণ্ডের সাথে আপনি দড়ি দিয়ে কিছুদিন বেঁধে রেখেছেন। বেঁধে রাখার পর আপনি দড়িটা খুলে দিলেন, এখন সেই গাছের ডালটার অবস্থা হয়ে গেছে, সেই কাণ্ডের সাথে তার ভাব হয়ে গেছে, তার সাথে একদম মিলিত হয়ে আছে, সেখান থেকে ওঠার নামটা করা। তো যে ডালটা উপরে ছিল সেই ডালটা একদম কাণ্ডের সাথে মিলিত হয়ে গেল, কিসের ফলে? অভ্যাসের ফলে। প্রতিদিনই একটু একটু করে তাকে অভ্যাস করানো হয়। সেরকমভাবে মনটা আমি যদি ভগবানের লগ্ন করার চেষ্টা করি, প্রতিদিনই একটু একটু করে যদি অভ্যাস করি, তাহলে একসময় দেখা যাবে মন আপনা আপনি ভগবানে লগ্ন হয়ে যাচ্ছে। এই অভ্যাস আর বৈরাগ্যের ফলে মন আমাদের চঞ্চল মন স্থির হয়ে যাবে। সুতরাং এইভাবে স্থিত হয়ে মনকে সংযত করে মত চিত্ত হয়ে, মানে ভগবদ্গত চিত্ত হয়ে যুক্ত আশিত মত পর আমার পরায়ণ হয়ে তুমি যুক্ত মানে সমাহিতভাবে আশিত, তুমি সমাহিতভাবে অবস্থান করবে। মতপরা মানে মতপরা মানে ভগবানই আমার শ্রেষ্ঠ, আমার অয়ন মানে আশ্রয়, আমার আশ্রয় আর কেউ নেই, তিনি আমার একমাত্র আশ্রয়। কোনো প্রিয় ব্যক্তি অপ্রিয় ব্যক্তি এরা আমার আশ্রয় নয়, বা আমার ধন সম্পত্তি সেটা আমার অয়ন মানে আশ্রয় নয়, ওরা আমাকে রক্ষা করতে পারবে না। তুমি একমাত্র আমার অয়ন মানে পরম অয়ন, শ্রেষ্ঠ আশ্রয়, তোমার ছাড়া আমি আর কিছু জানি না। এইভাবে মত পরায়ণ হয়ে মনগত চিত্ত হয়ে মনকে সংযত করে যুক্ত আশিত তুমি সময়তভাবে অবস্থান করবে। ভগবত ভক্তজন এইভাবে 10 থেকে 14 শ্লোক অবধি শ্লোকের তাৎপর্য তুলে ধরলাম। এই বিষয়ে আরও 3টি শ্লোক আছে, কীভাবে আসনে বসতে হবে, কীভাবে ধ্যান করতে হবে, সেটা আগামী দিনে এটা নিয়ে আলোচনা করা।